নবী চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা নিয়ে গোসল দিচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর হাবিব নবী তবে যারা শহীদ হয়ে যায় তাদের জন্য গোসল হয় না, হানজালাকে গোসল কেন দেওয়া হয়? হযরতে নবী পাক বলেন, শোনো শোনো, তোমরা জানো কি জানো না, আমার হানজালার সবে মাত্র বিয়ে হয়েছিল, আজকে তার বাসর রাত্রি ছিল, মিলনের জায়গাতে ছিল। যেমনি আওয়াজ পৌঁছেছে জাহিদু ফি সাবিলিল্লাহ, সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গেছে। তার উপরে ফরজ গোসলটা ছিল রে, ফরজ গোসল আদায় করতে পারেনি। ওই অবস্থায় আমার প্রেমী এসে ইসলামের জন্য জিহাদ শুরু করেছিল, লাঙ্গা তরবারি ধারণ করেছিল। আর ওই সময় বাবা জান আমার হানজালা শহীদ হয়ে গেল। আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, এত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হানজালাকে ফেরেশতার মাধ্যমে আসমানে গিয়ে গোসল দেওয়াচ্ছি। কিছুক্ষণ অতিক্রম হয়ে গেল। আহা, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুস্কুরিয়ে দিয়ে বলেন, দেখো দেখো আমার হানজালার লাশ ওই প্রান্তে যেন রেখে চলে গেল আল্লাহর ফেরেশতারা। তার লাশখানা নিয়ে আসো। মুসলমান তার লাশখানাকে নিয়ে আসলেন, নবী আমার দোয়া করলেন, দফন করলেন। জোরে বলবেন না? বলার উদ্দেশ্য হলো মুসলমান, আজকে আমরা যদি এরকম বাসর রাত্রিতে থাকি আর কোথাও যদি জিহাদের ডাক হয়ে যায়, আমি আপনি যাব না, কিন্তু সাহাবীরা নিজের জানকে জান মনে করেননি, নিজের জানকে নবীর প্রেমে কুরবানি করে দিয়েছি। আল্লাহ রাহে তিনি নিজের জানকে বিসর্জন দিয়েছেন। কথায় আছেন মুসলমান, এই জন্য নবীর প্রেম এক নম্বরে। ঈমানের জান হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমরা নবীকে নিয়ে এদিক সেদিক আলোচনা করে নবীর প্রেমের কথা আমরা বুঝি না। বন্ধুরে, আল্লাহ স্বয়ং বলেন, কোন মোল্লা নয়, কোন পীর নয়, কোন মুফতি নয়, কোন মুহাদ্দিস নয়, কোন মুজাদ্দিদ নয়, স্বয়ং আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী, গোটা বিশ্ব মানব জাতিকে বলে দাও, যদি কেউ আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি যেন তোমার ইত্তেবা করে নেয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। যে আমার নবীকে ভালোবাসলো সে আমাকে পেয়ে গেল, আর যে আমাকে পেয়ে যাবে আমি আল্লাহ তার জন্য কি করব? কি করবেন আল্লাহ? যারা নবীর হয়ে যায়, যখনই নবীর হয়ে গেলাম আল্লাহ স্বয়ং বলেন, আমার নবীর হলে আমার হয়ে যায়। যখন আমার হয়ে যাবে আল্লাহ তখন কি দিবেন বলুন? আপনাকে কি দিবেন শুনবেন? কি দিবেন? আল্লাহর কোরআন বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা নবীর হয়ে যাবে তাদের জীবনের সাগীরা কাবীরা জানা অজানা যত রকমের গুনাহ করবে সব গুনাহ আল্লাহ তাদের মার্জনা করে দেবে। জোরে বলেন না? বন্ধুগণ, বাবাজি আমার, আমরা কেমন মানুষ গো, নবীর প্রেম অন্তরে আমাদের নাই, নবীর ভালোবাসা আমাদের নাই। নবী কা দামান नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, मखदूम का दामन नहीं छोड़ेंगे, सरकार आला हजरत का दामन नहीं छोड़ेंगे। কিন্তু বন্ধু, আমরা কি ধরতে পেরেছি বলুন? নবীর দামান যে ধরবে
সে কখনো বেঈমান হতে পারে না, সে কখনো বেনামাজি হতে পারে না, সে কখনো মা বাবাকে ধোঁকা দিতে পারে না, সে কখনো মা বাবার অবাধ্য চলতে পারে না। সদা সর্বদা নবীর প্রেমিক হয়ে জিন্দেগিটা কাটাবে, আল্লাহর দরবারে মাথাকে নত করবে। আসুন একটু আগে নিয়ে যাই, খুব গভীর মনোযোগ। একবার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি বলেন? সাহারাতে ফুটিল রে ফুল রঙিন গোলের লালা। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহারাতে ফুটিল রে ফুল রঙিন গোলের লালা, সেই ফুলের খুশবুতে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটিল রে ফুল চিনের রসিকে ভমরা বুলবুল, সেই ফুলের ঠিকানা। কেউ বা বলে হযরত মুহাম্মদ, কেউ বা বলে হযরত মুহাম্মদ, কেউ বা কমলি ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাতে ফুটিল রে ফুল রঙিন গোলের লালা, সেই ফুলের খুশবুতে আজ। এইরকম রাত তিনি বললেন। বিদ্রোহী কবি নজরুল ইসলাম তিনি কি বলছেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিদ্রোহী কবি, তুমি কেন বললে নবী মোর পরশমণি? তোমাকে বলা উচিত ছিল মোর পরশমণি, আল্লাহ মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। বলে না না, আমি মেরে মূর্খ নই, আমার নাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম। শেখ আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার নবীর ইত্তেবা করে নাও। আমি যদি নবীর গুণগান গাই তো আল্লাহর গুণগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নিদানে আখিরাতে তরাইতে পুলসে রাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোটা মাস রোজা রেখে আজকে সিমই আর ভাত খেয়ে বললেন সব ট্যাপ 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 ট্যাপ, শরীরটা ভাঙা ভাঙা। আর রোজাটা এত চাঙ্গা ছিল বললেন, যত রোজা করছে মুঝে সিনাহান চার হচ্ছে। যারা রোজা রাখে তারাই বলবে, রোজা রাখে না ও লুকা লুকা বিড়ি টানবে, বিড়ি খোর, তাই নয়? তো ট্যাপ ট্যাপ হয়ে বসে আছে, কেমন হবে? অনেক লোক তো বোধহয় বিছানা শুয়েছে, উনি ঘুমায় গেছে, আর কি আসবে জলসা বাড়ি। যখন জলসা সে ঘুমায় গেছিলাম রে, জলসা চলে গেল। এই তো অবস্থা। গভীর মনোযোগ বন্ধুগণ, বাবাজি আমার, নবীর প্রেম কাকে বলা হয়, নবীর ভালোবাসা কাকে বলা হয়, আমরা আজকে সেটা বুঝতে পারলাম না। গভীর মনোযোগ দিয়ে দুটি কথা আর শুনুন, আমার বক্তব্যকে আমি এতে ঘটাবো।